শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফল দাতা। আপনি কি ধরনের কাজ করছেন, আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, সেই অনুযায়ী শনিদেব আপনাকে ফল দেবে। শনি কেন আপনাকে এরকম করায় জানেন? আপনাকে দিয়ে কারণ যাতে আপনি বাইরের জগৎ, বাস্তব অবস্থাকে চিনতে শেখেন, ফিল করতে শেখেন এবং জীবনে সেই অনুযায়ী এগিয়ে যেতে শেখেন। আর কারোর শনি যদি শুভ থাকে তাহলে এই ৭.৫ পিরিয়ডে তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেয়। ओम ऐं व्रीं हनुमते श्री रामदूताय नमः। जय पवन पुत्र हनुमान की जय बोलो। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে আমার আলোচনা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছেন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন যে মীন রাশির প্রথম চরণ ৭.৫ যা চলছে, যেটা ১৭ই জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে, তাহলে ২০২৪ সালে তার কি এফেক্ট থাকবে। বর্তমানে প্রথম চরণ চলছে। মার্চ ২০২৫-এ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নিজের রাশিতে, তখন চলবে দ্বিতীয় চরণ। এই দ্বিতীয় চরণের কি এফেক্ট হবে তা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। আমি অলরেডি আপনাদের অনুরোধে মকর এবং কুম্ভ রাশি ২০২৪ সালে শনির ৭.৫-এর কি প্রভাব তা নিয়ে আলাদা আলাদা সিরিজ বানিয়ে অলরেডি আপলোড করেছি। যারা এখনো দেখেননি, আপনাদের জন্য এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এই ভিডিওর শেষে আপনারা সেটা দেখে নিতে পারবেন। ৩০ বছর বাদে শনির এই ট্রানজিট আপনাদের জীবনে এসেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে পরমাত্মার দ্বারা নিযুক্ত শনি হলেন কর্মফলদাতা, শনি হলেন ন্যায়ের দেবতা। শনির ৭.৫ বছরের জন্য প্রত্যেক মানুষের জীবনে আসা ভীষণ দরকার, কারণ শনির মাধ্যমে সমস্ত মানুষ তার কর্মফল পায়। তার ফলে সে কোনটা ভুল কোনটা ঠিক সেটা সে বুঝতে শেখে, তার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসে, পরিশ্রম করার হ্যাবিট তৈরি হয়। তাই এই কর্মফল আপনার জন্মছকে শনির পজিশন অনুযায়ী। তাই আমার সাজেশন হলো, যে কোনো ডিসিশনে আসার আগে প্রথমে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুতে শনির পজিশন কি রয়েছে সেটা চেক করে নেওয়া আগে ভীষণ দরকার। এই ভিডিওর শেষে এই পর্ব থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব। এই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে তাও এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। আর এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি ফল পাবেন তাও কিন্তু আমি বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার চন্দ্র রাশির ওপর ভিত্তি করে। শনির ৭.৫ বিষয়টা কি সেটা নিয়ে আগে আলোচনা করি। শনি একটা রাশিতে কতদিন থাকে জানেন? শনি একটা রাশি অর্থাৎ ৩০ ডিগ্রি অতিক্রম করতে শনির ২.৫ বছর সময় লাগে। তাই শনি ৩টে রাশির ওপর দিয়ে যখন অতিক্রম করে সেক্ষেত্রে সে ৭.৫ বছর সময় নয়। যখন শনি চন্দ্রকে ভিত্তি করে তার দ্বাদশ স্থানে প্রবেশ করে তখন সেই ৭.৫ প্রথম চরণ শুরু হয়, অর্থাৎ দ্বাদশ স্থান থেকে তখন সেই ৭.৫ শুরু হচ্ছে। ২.৫ বছর শনি যখন সেই রাশিতে থাকে, সেই রাশির প্রথম চরণ থাকে এবং সেই শনি আবার যখন ২.৫ বছর বাদে চন্দ্রের ওপর অর্থাৎ রাশির ওপর আসে তখন তার দ্বিতীয় চরণ শুরু হয়। আবার শনি যখন সেই রাশি পেরিয়ে দ্বিতীয় স্থানে চলে যায় এবং সেখানে ২.৫ বছর থাকে তখন শনির শেষ চরণ শুরু হয়। তা এই ২.৫ করে ৩টে অতিক্রম করতে শনির ৭.৫ বছর সময় লাগে বলে একে শনির ৭.৫ বলে। প্রত্যেক মানুষের জীবনে শনির ৭.৫ আসে। এবার প্রশ্ন হচ্ছে, শনির ৭.৫ কতবার আসে একজন মানুষের জীবনে? শনির ৭.৫ যেদিন শেষ হচ্ছে, মানে তৃতীয় চরণ যেদিন শেষ হচ্ছে তার ঠিক ২২ বছর বাদে আবার আপনার জীবনে শনির ৭.৫ আসে। যেমন এখন বর্তমানে শনি মীন রাশির দ্বাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাই মীন রাশির প্রথম চরণ চলছে।
শনির ৭.৭-এর প্রভাব আপনার জীবনে কতটা পড়বে সেটা আমি আগেও বলেছি। আপনার জন্মছক এবং আপনার হাতের রেখায় শনির অবস্থান কেমন, শুভ না অশুভ, এখন আপনার কি মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, তার সাথে শনির সম্পর্ক কেমন, মিত্র সম্পর্ক না শত্রু সম্পর্ক, সেই সাথে আপনার বাড়িতে আপনার বাস্তুতে দক্ষিণ পশ্চিম, পশ্চিম এবং উত্তর পশ্চিম ক্ষেত্র কিরকম, তার উপরও কিন্তু নির্ভর করে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের স্মরণ করিয়ে দেবো ছোট করে, যে আমার এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই এই রকম আপনাদের সমস্যার সমাধানের কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ হোক, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহিত হব। চলুন তাহলে মূল আলোচনায় আবার ফেরা যাক। বলা হয় একবার নারদ মুনি এসে, খুব ইন্টারেস্টিং ঘটনা, এটা খুব মন দিয়ে শুনবেন। বলা হয় একবার নারদ মুনি এসে ভগবান শিবকে জানায় যে হে মহাদেব, শনি আপনার সাথে দেখা করতে আসছে, আপনার ওপর দৃষ্টি দিতে আসছে, খুব সাবধান। মহাদেব তখন বলে এত বড় স্পর্ধা শনির, আমাকে দৃষ্টি দেবে? ঠিক আছে, দেখি কত বড় হয়েছে শনি, আমাকে দৃষ্টি দেবে। মহাদেব তখন শনিকে জব্দ করার জন্য গঙ্গার গভীর তলদেশে গিয়ে ৭.৫ বছর ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকেন। ৭.৫ বছর অতিক্রম হয়ে গেলে মহাদেব গঙ্গা থেকে বেরিয়েছে ডাইরেক্ট শনির সাথে দেখা করতে যান। বলেন কি হয় শনি, তোমার নাকি এত বড় তেজ, এত দৃষ্টি, কই এই ৭.৫ বছর তুমি তো আমার কিচ্ছু করতে পারলে না, তুমি নাকি আমায় দৃষ্টি দেবে বলেছিলে, আমার ওপর অনেক কিছু পড়বে বলেছিলে, কই কিছুই তো করতে পারলেন না। শনিদেব তখন মহাদেবের কথা শুনে হাত জোর করে বলেন, হে প্রভু, আপনি গঙ্গার তলদেশে বসে নিজের নিঃশ্বাস আটকে ৭.৫ বছর ধরে যে ধ্যান করলেন, এই ঠান্ডার মধ্যে আপনি যে গভীর জলের নিচে বসেছিলেন, সেটাই তো আমার ৭.৫ বছরের দৃষ্টি, এটা বুঝতে পারলেন না। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই দৃষ্টি থেকে ভগবান শিব নিজেকে ভগবান হিসেবেও রক্ষা করতে পারেননি। তবে শনির প্রকোপ থেকে বাঁচতে গেলে আগে আপনাকে শনিদেবকে জানতে হবে, বুঝতে হবে, ফিল করতে হবে। শনি হলেন ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। আপনি কি ধরনের কাজ করছেন, আপনি খারাপ কাজ করছেন না ভালো কাজ করছেন, সেই অনুযায়ী শনিদেব কিন্তু আপনাকে ফল দেবে। তাই ২২ বছর বাদে শনি যখন ৭.৭ হিসাবে আপনার জীবনে আসে এবং সেই প্রকার ফল আপনাকে দেয়। আগেই বলেছি মীন রাশি বা লগ্ন সাপেক্ষে শনি আপনার দ্বাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, ফলে বর্তমানে আপনার শনির ৭.৭ প্রথম চরণ চলছে, যেটা আমি আগেই বলেছি, এবং যেটা শুরু হয়েছে আপনাদের ২০২৩-এর ১৭ই জানুয়ারি থেকে, এবং ২০২৪ সাল এই পুরো বছর ভরা বছর থাকবে প্রথম চরণের। দ্বাদশ স্থান কি নির্দেশ করে? দ্বাদশ স্থান নির্দেশ করে যে কোনো প্রকার বাধা, ক্ষতি, ব্যয়, অপচয়, ঋণ, হসপিটালাইজেশন, একাকিত্ব, গুপ্ত শত্রুতা। আবার দ্বাদশ স্থান বিদেশ বা বিদেশ যাত্রাকেও নির্দেশ করে, সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতাকেও নির্দেশ করে। ২০২৪ সাল যেহেতু আপনাদের প্রথম চরণের সব থেকে অধিক ফল প্রাপ্তির বছর, তাই এই বছরের শুরু থেকে আপনার খরচার ওপর ভীষণ কন্ট্রোল করতে হবে, কারণ এই বছর আপনার খরচার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। সেই সাথে আপনার মধ্যে না একটা অদ্ভুত অলসতা লক্ষ্য করা যাবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মাঝে মাঝে ভীষণ একাকিত্ব লাগবে। সেই সাথে শারীরিক দিক থেকে বিশেষ করে জয়েন্ট পেন, ব্যাক পেনে আপনি ভুগতে পারেন। নিজের বিষয় নিয়ে অহেতুক চিন্তা করা, ওভার থিঙ্কিং করা, কখনো কখনো ভুল চিন্তা বা ভুল ভাবনার শিকার হওয়া, এই ধরনের ঘটনা ২০২৪ সালে আপনাদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, যা আপনাদের কর্মক্ষেত্রে কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যার ওপর কিন্তু খুব বড় এফেক্ট আনতে পারে। কারণ শনি চন্দ্রের থেকে দ্বাদশ স্থানে অবস্থান করছে।
শনি যখন চন্দ্রের আশপাশে থাকে, মানে দ্বাদশ স্থানে থাকে, তখনই চন্দ্রকে ডিস্টার্ব করা শুরু করে এবং আপনার মনকে ফলে বিভ্রান্ত করে। কোথাও কোনো ইনভেস্টমেন্ট করা, বা স্টুডেন্টের ক্ষেত্রে কোথাও কোনো অ্যাডমিশন নেওয়া, বা আপনার কেরিয়ারের যদি পরিবর্তন করতে চান কিংবা আপনার চাকরির পরিবর্তন করতে চান, এই ধরনের কিছু চাইছেন, তাহলে আমি বলবো সমস্ত কিছু করবার আগে খুব ভালো করে চিন্তা করে ভাবনা করে তারপর ডিসিশন নিন। সেই রকম হলে কারোর দ্বারা পরামর্শ করান, আপনার জন্মছক, হাত এবং বাস্তু ভালো করে পর্যবেক্ষণ করে তার পরামর্শ অনুযায়ী চলুন, এবং কোনো রকম হঠকারিতার মাথায় আপনি এই বছর কোনো ডিসিশন নেবেন না, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব বড় ধরনের লোকসান হতে পারে। আপনাদের মধ্যে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা দূরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু খুব ভালো ফল আপনারা পেতে পারেন, কারণ শনি আপনার দ্বাদশ স্থানে রয়েছে। তবে ভিসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকতে পারে, কিন্তু যাত্রা আপনার শুভ হবে। শনিদেবের দৃষ্টি যখন আপনার দ্বিতীয় স্থানে পড়বে, অর্থাৎ মেষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে। দ্বিতীয় স্থান কি বলছে? দ্বিতীয় স্থান মানে অর্থ, পরিবার, আপনার কথাবার্তাকে নির্দেশ করে। সেক্ষেত্রে পরিবার, আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম বাদ বিবাদ বা ঝামেলা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, সন্তান আসার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। তবে এপ্রিলের পর বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ তৈরি করবে। শনির সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর পড়েছে, অর্থাৎ সিংহ রাশিতে। ফলে যেখানে পলিটিক্স চলছে সেখান থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে, এবং নিজেও কারোর সাথে পলিটিক্স করবেন না। কারণ শনি যখন 7.5 বছরের জন্য আসে, তখন শনিদেব চায় আপনি সৎ থাকুন, সঠিক রাস্তায় থাকুন, যে কোনো নেশা, অহেতুক লাক্সারি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। দেখবেন শনি কিন্তু তখন আপনাকে ঠিক ফল দিচ্ছে। সেই সাথে বলবো, যদি কোনো রকম কম্পিটিশন বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে, আপনি পার্টিসিপেট করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। এর সাথে বলবো, শনির দশম দৃষ্টি আপনার নবম স্থানের উপর পড়েছে। ফলে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে, বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, এবং আপনাদের দুজনের মধ্যে কিন্তু মতের অমিল তৈরি হতে পারে। এর সাথে বলবো, যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন বা কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না, প্রচুর পরিশ্রম করছিলেন কিন্তু কিছুতেই সফলতা আসছিল না, শনির 7.5 আপনার পরিশ্রমকে জাস্টিফাই করবে এবং আপনার কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে। তবে সেই কাজে বা সেই চাকরিতে যে আপনি পুরোপুরি সন্তুষ্ট হবেন, সে কথা কিন্তু আমি বলছি না। তবে শনির আশীর্বাদে কোনো না কোনো চাকরি বা কর্ম আপনার প্রাপ্তি হবে। এবারে আসবো শুভ শনি আপনাদের জীবনে এই 7.5 পিরিয়ডে কি কি শুভ ফল দিতে পারে। অর্থাৎ যদি আপনার জন্মছকে বা আপনার হাতে বা আপনার বাস্তুতে শনি যদি শুভ থাকে, তাহলে আপনারা কি কি ফল পেতে পারেন। এক, যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে কোনো কর্মর সাথে যুক্ত হতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিদেশের সাথে কানেকশন 2024-এ কিন্তু বেড়ে যাবে। দুই, যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তাদের ক্ষেত্রে পদোন্নতি কিংবা জব রেসপন্সিবিলিটি, নতুন প্রজেক্ট হাতে আসা এবং অ্যাপ্রাইজালের কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা চাকরির চেষ্টা করছেন, তাদেরও কোনো না কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ আসতে পারে। তিন, যারা হসপিটাল কিংবা কোনো মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, মেডিকেল স্টোর, লোহা, ট্রান্সপোর্ট, এই সব ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে। তবে একটা কথা বলবো সবার শেষে, সেটা হচ্ছে আপনাকে যে কোনো সেক্টরেই আপনি চাকরি করুন, পড়াশোনা করুন, যাই কিছু করুন না কেন, এই বছর আপনাকে কিন্তু বেশি এফোর্ট দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি পরিশ্রমের ফল পাবেন। কারণ শনি কিন্তু আপনাকে যা ফল দেবে পুরো মেপে দেবে, যতটা করবেন সেই ফলটা কিন্তু আপনি পাবেন। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। আর যদি নতুন কোনো বিষয় আপনারা জানার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে যেমন আপনাদের অনুরোধে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতে চেষ্টা করব আর একটা কোনো বিষয় নিয়ে আপনাদের অনুরোধে সেটা নিয়ে আলোচনা করার জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি, খুব মন দিয়ে শুনুন। শনির সপ্তম দৃষ্টি
আপনার কোন ভাব বা কোন রাশিতে পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের প্রতিবারের মতো বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। তবে আরেকটা কথা আপনাদের আমি ইনফরমেশন দিচ্ছি, প্রচুর মানুষের নাম আমরা লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট করি এবং তাদেরকে কিন্তু আমরা রিপ্লাই মেসেজ পাঠাই যে অমুক ফোন নাম্বারে ফোন করার জন্য, কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু আমরা রেসপন্স পাই না। সুতরাং বারবার একটু আপনাদের মেসেজ বক্সটা বা কমেন্ট বক্সটা একবার চেক করে নেবেন যে আপনাদের কোনো রিপ্লাই এসছে কিনা, আপনারা লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট হয়েছেন কিনা। এবারে আসবো 2024-এ প্রথম চরণের জন্য আপনাদের কি মহা উপায় পালন করা উচিত। প্রতিদিন নিয়ম করে শনির বীজ মন্ত্র 108 বার আপনাদের পাঠ করা উচিত। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। আর আপনাদের জন্মছক, হাত কিংবা বাস্তুতে যদি শনির কোনো অশুভ অবস্থান থাকে তাহলে প্রতি শনিবার কালো বস্তু বা কালো তিল দিয়ে শনি মন্দিরে পুজো দেবেন। এটা 7টা শনিবার টানা করবেন। সেই সাথে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরই কোনো সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে, তার সমস্যার সমাধানের জন্য। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।